করো, আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে তুমি চলে যাইবা। আল্লাহ বলেন আমাকে যেইভাবে ভয় করলে আমার ভয় তোমার অন্তরে ঢুকবে, আমাকে যেইভাবে ভয় করলে কবর তোমাকে সম্মান করবে, আমাকে যেইভাবে ভয় করলে ভাগ তোমাকে সম্মান করবে, আমাকে যেইভাবে ভয় করলে শ্রীগাল তোমাকে সম্মান করবে, আমাকে যেইভাবে ভয় করলে তোমার ঘরের গাভিন গাই, এই বাছুরওয়ালা গাই তোমাকে ভয় করবে, তোমাকে সম্মান করবে। সম্মান যদি না করে তাহলে তুমি তাকায় দেখো, তোমার ঘরের এই গাভীটাকে বাছুরটাকে আলাদা করে রাখা, এই গাভীর বাচ্চাটাকে আলাদা বান্ধা শেষ রাত্র পর্যন্ত রাখলা। যদি গাভী তোমাকে সম্মান না করত, সকালবেলা রশিনিয়া যখন টানটাইনা যখন ঘর থেকে বাইর করো, তোমাকে যদি গাভী সম্মান না করত, গাভী শিং দিয়া গুতা দিয়া বলতো সারা রাত্র আমাকে কষ্ট দিছ, আমার বাচ্চাকে দূরে রাইখা, আবার উনানের মধ্যে দুধের ভরে বেতায় সারা রাত্র কাতর ছিলাম, তোকে সম্মান করি বিদায় আমি তোকে শিং দিয়া গুতা দেয় না, আমি তোকে সম্মান করি বিদায় আমি তোকে লাথি দেয় না, লেজ দিয়া বাড়ি দেয় না, আমি তোকে অপবিত্র করি না। হে আল্লাহর গোলাম মনে রাখ, তুই তোর মওলাকে যেমন ভাবে রাজি খুশি করছ, তোর ভয় যেহেতু আল্লাহর সাথে মিলাইছ, এই জন্য আমিও ভয় পাইতেছি, তোর বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই না। কারণ হলো তুমি আল্লাহকে রাজি খুশি করছো, আমাকে আল্লাহ বানাইছে তোমার ঘরে ঘাস খায়া, তোমার ঘরে থাইকা, তোমার ঘরে বাচ্চা প্রসব কইরা, তোমাকে দুধ দিয়া তোমার পরিবারকে আমি যেন প্রোটিন জাতীয় খাবারের প্রোডাকশন দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই গাভীর মধ্যে যোগ্যতা দিছে, গাভীকে বলতেছে এই ঘরে প্রোটিন জাতীয় খাবার লাগবে, আমিষ জাতীয় খাবার লাগবে, তাই তোমার উনানের ভিতরে এমন একটা ফ্যাক্টরি দিলাম, দুধ তোমার ভর করে তোমার উনান ফেটে যাওয়ার উপক্রম হবে, তোমার ব্যথা হবে, তোমার কষ্ট হবে, এই কষ্টকে কখনো প্রকাশ করবে না, কারণ এই গোলামকে আমি বানাইছি, এই গোলাম আমার সাথে সম্পর্ক, তাই আমি তোমাকে বানাইছি তার গোলামি করার জন্য। তোমার যতই কষ্ট হোক, সকালবেলা যতক্ষণ পর্যন্ত উনানের নিচে দুনা না আসবে, ডেস্কি না আসবে, পাতিল না আসবে, বালতি না আসবে, যতক্ষণ পর্যন্ত দুধ দুহন না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কষ্ট কারো কাছে প্রকাশ করতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে এটা 44 জারি করে দেওয়া হয়, অথচ আমরা গোলাম হয়ে এই জিনিসগুলি বুঝি না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে বলা হয়েছে তোমরা এমন ভাবে ভয় করো, ভয় করা শিখো। ভয় করা শিখার জন্য যদি বলা হয়, ইমাম সাহেব যদি গিয়া বলে মুরব্বী বাবা, মসজিদে আপনার জন্য নামাজের তালিম হচ্ছে, মসজিদে আপনার জন্য দ্বীনের কথা হচ্ছে, মসজিদে আপনার জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যবস্থা হচ্ছে। মুরব্বী বলে বয়স আর কতদিন আছে, আমরা তো এমনিতেই শেষ, বয়স বেশি হয়ে গেছে, তাই আমাদের সময় আর কোনো মতে দিনকাল চললেই হইল। কথা কন এরকম বলে কি বলে না? কথা কন বলে কি না বলে না? অনেক মুরব্বী আছে বললি ও ভাই শেষ তো জীবন, কোনো মতে চলে যায় চললেই হয়। তাহলে উদাহরণ শুনেন, একবারে আমার মন গড়া কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? শুনছেন না? কারা কারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই শুনছে। আবু বকর সিদ্দিক নিগারফারের চেয়ারম্যান ছিল। কথা কন, নিগারফারের এমপি সাহেব ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে মহব্বতের পাত্র ছিলেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হয়েছিলেন। কথা কোন ঠিক কি ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন উনার বয়স হয়েছিল 38 বছর। কয় বছর? কথা কোন কয় বছর? 38 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছিলেন। ঈমান আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া কোরআনের তেলাওয়াত শিখছেন। সুবহানাল্লাহ কোন। এটা হলো 38 বছরের বয়সের লোকের কথা বললাম। হযরত আবু বকর সিদ্দিক, ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে শিক্ষা হবে।
80 বছর 90 বছরের বুড়ার কাছে দিনের দাওয়াত দিলে হুজুর আপনারা মাদ্রাসাত গিয়ে ছোট ছোট বাচ্চা পড়ান, আমরা এখন সময় নাই, বুড়া হয়ে গেছে গা, দেখেন না দাড়ি কাটা হয়ে গেছে গা, কোন দিন জায়গা তাহলে কোন যাবো না গেলে গা, তুমি কোন দিন জায়গা কও কেন? কইলেই তো এই আয়াতের বিরুদ্ধে তুমি চলে গেলা। আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, আমাকে যেইভাবে ভয় করলে তোমাদের ভয় পরিপূর্ণ হবে এবং মুসলমান হয়ে মরতে পারবা, সেইভাবে ভয় করার চেষ্টা করো। কোনো মতে দিন যায় যায় আর কয়দিনই বাঁচুম, তো কয়দিন বাঁচার তো তোমার দরকার নাই। আজকে যেহেতু তোমার দ্বারা দিনের দাওয়াত দেওয়ার পরে বলতেছো কয়দিন বাঁচুম, তাহলে আজকের পরে আর বাঁচার দরকার নাই, তুমি এখানে মরে যাও, এটা তো হবে না। ও ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আপনারা শুনছেন না? আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন মক্কা বিজয়ের পূর্বে। কি বিজয়ের পূর্বে? মক্কা বিজয়ের পূর্বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন নাযিল হয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে?